হাওয়া ঘুরছে ক্রমশ। মন্তেশ্বর অত্যন্ত বুদ্ধিষ্ণু। যদিও 2016 সালে যখন তিনি মঙ্গলকোটে বিধায়ক, আমার সঙ্গে ওনার তখন থেকে আলাপ, তারও আগে থেকে আলাপ। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী হয়েছেন। 21-এর নির্বাচনে তার মন্তেশ্বর, 26-এ তাকে দল তাকে টিকিট দিয়েছে। আজকে তপ্ত রোদে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী বক্তব্য শুনছিলাম, উদ্ভাসিত করছিলেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে। আর বহু ঘটনার সাক্ষী, আমি সেগুলো বলতে চাইছি না। জনাব সিদ্দিকুল্লাহ সাহেব, আপনার সঙ্গে আমার 2016 সালে আপনার বাঁকড়ার বাড়িতে বহু ইন্টারভিউ হয়েছে। সংসদীয় গণতন্ত্রের সঙ্গে চতুর্থ স্তম্ভের বন্ধুত্ব থাকবে, এটাই খুব স্বাভাবিক। তাই এই যে সামগ্রিকভাবে যে ঘটনাগুলো ঘটলো, আমি যদি মঙ্গলকোট থেকে মন্তেশ্বর, খুব বেশি দূর না, আপনি মঙ্গলকোটের মানুষ, আপনার ওখানে বেড়ে উঠেছেন। আজকে যে মানুষের যে উদ্ভাবনী ভাবনা দেখলেন এবং আপনি সেটাকে উজাগার করলেন, এবং এই উজাগরের মধ্যে একটা কত কি বিকশিত জয়ের একটা স্বাদ পাচ্ছেন আপনি। 21 সালের নির্বাচনে তখনও আমি খানিক বেশ কিছুটা প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম, কিন্তু আমি তো ঠেলাঠেলি রাজনীতি করি না। জমিয়ত উলামা হিন্দের সংগঠনের প্রায় 15 থেকে 18,000 ভোট মন্তেশ্বরে আছে। মানুষ আমাকে ভালোবাসে। আমার করজগ্রাম কাটোয়া থানায় বাড়ি। এই রাস্তা দিয়ে বোধহয় 40 বছর যাতায়াত করছি। প্রার্থী হওয়ার পরে মানুষ উল্লাসিত হয়েছিলেন। পার্টিরই এক শ্রেণীর কিছু ব্যক্তি তাল ঠুকছিলেন, এলাকায় পা রাখতে দেব না, হ্যান ত্যান। পরক্ষণে আমি খবর পেলাম স্থানীয় পুলিশ মন্তেশ্বর বলেছে, না, মমতা ব্যানার্জি মনোনয়ন প্রার্থী, ব্যক্তির বিষয় আমরা মানব না। তো সেই ভোটটা হতে হতে এক জায়গায় আসলো, প্রায় 32 থেকে বোধহয় 33,000 ভোটে লিড হলো, বর্ধমানের মধ্যে সর্বোচ্চ। এবছর প্রার্থীর ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, অভিষেক ব্যানার্জি, তার সাথে কথা হয়েছে। আমি তাদেরকে এতটুকু বলেছি, দেখুন, আমার প্রতি ভরসা রাখুন, মন্তেশ্বরের মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের প্রতি দায়িত্বশীল। তারা ভয় করছে একটা উচ্ছৃঙ্খলতার পরিবেশ যদি তৈরি হয়ে থাকে, মানুষ যাবে কোথায়। আপনি যে উশৃঙ্খলার কথা বলছেন, যদি যারা খুব, আমি বুঝে গেছি কি বলতে চাইছেন, তাদেরকে মিষ্টি মিষ্টি খাবেন নাকি, গুড় বাতাসা দেবেন নাকি? আমার কথা হলো, আমি খবর পাঠিয়েছি, তোমরা দলের ছেলে, জনগণকে বলো আমরা ভুল করেছি। জনগণ মেনে নিলে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া তো নয়, এটা এক দিয়েছি। দ্বিতীয় বলেছি, চোখ রাঙানোর জায়গা কিন্তু আর নেই। আজকে বললেন তোলাবাজি বন্ধ করতে হবে। তোলাবাজি শুধু নয়, চোখ রাঙাবে। আজকে যারা এসেছে কোন কোন গ্রাম থেকে, আমি অত খবর কি করে রাখবো? স্বাভাবিক স্বাভাবিক। তো এই যে 12-14 হাজার মানুষ এসেছে, আমার যত নজর গেল তত মন্তেশ্বরের ইতিহাসে কুসুম গ্রামে এই শুরুয়াত ভোটের এই ব্যাপারটা হয়নি। আজকে শুরু হয়ে গেল। বেশ, পাশে হচ্ছে খড়ি নদী রয়েছে, কিছুটা বিক্ষিপ্ত রয়েছে, স্রোত হারিয়ে যাচ্ছে। ওটা এলাকার মানুষের দাবি রয়েছে যে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার ফিরে এলে খড়ি নদীর ওই অংশটা সংস্কারের ব্যাপার আছে। আপনি পুরোনো একটা কথা যখন বললেন, আমি একটু তার টেনে দিই, নাহলে অতৃপ্তি থেকে যাবে। তৎকালীন যিনি পুলিশের ভূমিকায় ছিলেন, এখানকার আইসি ছিলেন, তৎকালীন জানি ভিডিও আছেন কিনা, যেদিন খিল বন্ধ করে, দরজা বন্ধ করে যেদিনকে মারা হয়েছিল সরকারি কর্মচারীদের, আমি সপ্তাহে ঘটনার সাক্ষী, এবং তারা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিল। মুখ্যমন্ত্রী প্রশাসনের ভূমিকায় ভিডিও, পুলিশ সেদিন নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন, আর খিলের বাড়ি খেলেন 3 জন ইঞ্জিনিয়ার, যেটা বাংলাকে অত্যন্ত ব্যথিত করেছে। আমি প্রতিবাদ করেছি, আমিও সংবাদ করেছি। আজকে নৈতিক জয় আপনার, এগুলো মনে পড়ছে? এটা জনগণের জয়। আমি নিজেকে একটু ছোট, এই ঘটনাগুলো মনে পড়ছে? আমি বলি নিজেকে ছোট মনে করি। আমার গাড়ি ভাঙচুর করেছে, আমি যে গাড়ি থেকে নামতাম কি হতো আমি জানি না, 4 জুলাই। কিন্তু এই ঘটনায় বাংলার মানুষকে খুশি হয়নি। আমাদের 211 জন বিধায়কের মধ্যে এইভাবে কাণ্ড কারোর সাথে হয়নি। আমি হজম করেছি। কেন? সত্যের জয়, সহ্যের জয়, মূল্যবোধের জয়। আজকে সেটা আমি দেখলাম।
সিদ্দিকুল্লাহ সাহেব, এখানে সংখ্যালঘু এবং ছেলে হিন্দু, আমি কোনো সময় আমিও বহুত্ববাদী বিশ্বাস করি। আপনিও যেটা বললেন আজকে আমি শুনছিলাম কথাগুলো, তাদের আকৃষ্ট হচ্ছিল। কারণ এখানে প্রচুর হিন্দু মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, সব সব ধর্ম এখানে একটা মিলন মিলন ক্ষেত্র রয়েছে। আপনি বলছিলেন যে মিলন ক্ষেত্র বজায় রাখতে হবে। সবাই উলুধ্বনি দেবে হিন্দুরা, তেমনি আজানও হবে, সবই হবে। কিন্তু কোথাও না কোথাও একটা কাটা তৈরি হয়েছিল, যে কাটার ভয়ে উলুধ্বনি আটকে যাচ্ছিল, আজানও আটকে যাচ্ছিল। আসলে পার্টির সংস্কৃতিটা তারা বোধহয় জানে না, এটা তাদের ব্যর্থতা। ভাবছে পার্টি মানেই তোলাবাজি, পার্টি মানেই হিংসা, পার্টি মানেই জবরদখল, পার্টি মানেই মারপিট। আমি কি বলতে পারবো কোনো সময় যে মমতা ব্যানার্জি বলেছে? বলেননি। অভিষেক বলেছে না। কিন্তু কেউ যদি নিজের চেয়ারের ক্ষমতার অপব্যবহার করে দল থেকে দুবার চারবার বলবে, এই কারণে মানুষ কিন্তু উত্তর দেওয়া আজকে শুরু করে দিয়েছে। কৃষকের অধিকার, কৃষকের ধানের দাম, কিষাণ মান্ডিগুলো একনায়কতন্ত্র, প্রচুর ওয়াকফ সম্পত্তি লুট, কার্যত বেদখল হয়ে গেছে, বহু ছেলে গ্রাম ছাড়া। আমি জানি ব্যক্তিগতভাবে, আমার সঙ্গে অনেকের কন্ট্যাক্ট ছিল, আর আমি এই ঘটনা করতে গিয়ে আমাকেও আক্রান্তের মুখে পড়তে হয়েছে দীর্ঘ 7-8 মাস। আমি যে সামগ্রিক যে একটা পরিবেশ যেটা ভারী করেছিল, কৃষকের অধিকার, ওয়াকফ সম্পত্তি লুট, বিভিন্নভাবে সিন্ডিকেট রাজ, এই এর অবসান হবে। ইলেকশন পর্যন্ত এগুলো আমরা করতে দেবো না, বেশ খুব পরিষ্কার। এবং কুসুমগ্রামে একটা অফিস করবো আমি ভেবেছি। আচ্ছা, এটা টিএমসি নীতিবিরুদ্ধ কাজ, গণতন্ত্রের বিরোধিতা, সংসদীয় গণতন্ত্র এগুলো নেই। যারা করছেন, যাদের জন্য বলছে, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমি অনুরোধ করবো, যা করেছেন করেছেন, ওই দিন কিন্তু আর ফিরতে দেবো না। আমরা লাঠি খাবো, মরবো, দেখে নেবো। মানুষ বাঁচুক, মামনের সম্মান বাঁচুক। ডুগরির করে কাঁদছে তারা। মুসলমান তো ভালোবাসেই, হিন্দু ভাইদের আমি ভালোবাসি, আমরা একটা ভারতীয়। তারা আমাকে অভিযোগ করছে, সাহেব আমরা কি থাকতে পারবো না মন্তেশ্বরে, আমাদের জমি লুট হয়ে যাবে। আমি কথা মুখ্যমন্ত্রীকে বলেছি, অভিষেককে বলেছি, কিন্তু খবর নাও, আমার কি স্বার্থ। কিন্তু এই যে তাদের মনের কান্না, আমার খুব কষ্ট হয়েছে। আসলে আমি এখন যদি তারা ভালো হয়ে চলে চলবে, না চললে আমার মনে হয় এরা বলছে আমরা খুব ভালো খেলোয়াড়, অলরাউন্ডার, কাটো পাঠিয়ে দেয়, ভালো হবে। কাটো মনের মধ্যে প্রার্থী পাবে, অলরাউন্ডার খুব ভালো করে খেলবে, প্রার্থী ডিং ডিং করে জিতে যাবে। আমাদের প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি। আমি আসলে সাহেব এগুলো চাইছিলাম না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আপনাকেও বাধ্য করেছে। আমার আরেকটা, আমি বেশি বেশি টাইম নেবো না। সারা পৃথিবীতে যারা বসবাস করে মন্তেশ্বরের মানুষ, সে গবেষক হতে পারে, রিসার্চ স্কলার হতে পারে, ডাক্তার হতে পারে, বা বিভিন্ন প্রতিষ্ঠান আমেরিকা জুড়ে, ইউরোপ জুড়ে, তারা আমি দেখছিলাম, আমাকে তারা বিভিন্ন কমেন্টস করছিল যে তারা কলম মানে লজ্জিত হচ্ছিল বারবার করে যে আমাদের মন্তেশ্বর এটা করছে। বহু অ্যাব্রড থেকে এই সংবাদ, আমি যেহেতু এখন ডিজিটাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এটাতে সম্মানে একটা হানি হচ্ছিল। এরকম কোন প্রবাসী মানুষ আপনাকে ফোন টোন করেছে এরকম ঘটনা? তারা এখান থেকে বেড়ে উঠেছে? আমার মনে নেই, তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কলকাতা সহ দিল্লি,